নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এখানে আমি চাউমিন নিয়েছি, ডিম ছাড়া চাউমিন করবো। এখানে চাউমিন নিয়েছি, এখানে আলু, পেঁয়াজ, আর আমার কাছে বিনস ছিল না, তাই বটবটি নিয়েছি আর গাজর। এখানে একটুখানি পনির নিয়েছি, আর একটু চিনি নিয়েছি, আর একটুখানি সস নিয়েছি, সস আর ম্যাগি মশলা নিয়েছি, আর একটু হলুদ নিয়েছি, আর একটু নুন। আপনারা দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু সাদা তেল, দিয়ে দিলাম সাদা তেল। কড়াই গরম হয়ে গেছে, পনিরটাকে ভেজে তুলে রাখবো। হালকা করে ভাজবো, বেশি না। নুন হলুদ মাখানো, একটু মিষ্টি দিয়ে দিলাম। পনিরটাকে হালকা করে ভেজে নেব। ডিম দিয়ে দিই না তো মেয়েদের স্কুলের ব্যাগের মধ্যে, তাই একটু পনির দিয়ে আলু, গাজর, বটবটি, পেঁয়াজ দিয়ে একটু চাউমিন করে দিচ্ছি। দেখুন, পনিরটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এই তেলে দিয়ে দেবো গাজর, বটবটি, আলু আর পেঁয়াজ কুচানো। এর মধ্যে এই তেলেই দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, হলুদ, এটাকে একটু ভাজা ভাজা করে নেব। ঢাকা দিয়ে ভাজা, মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে ভাজা করবে, তাহলে প্রত্যেকটা সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেবো চাউমিনটা। সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। কোনো ভুল হলে ক্ষমা করবেন, মেয়েরা স্কুল যাবে তো, তাই একটু তাড়াহুড়া করছি। এবার দিয়ে দেবো এর মধ্যে ম্যাগি মশলা। দিয়ে দেবো পনিরটা। দিয়ে এটাকে মিডিয়াম আঁচে নাড়াচাড়া দেবো। হালকা হালকা করে নাড়া দেবেন, নাহলে পনিরটা ভেঙে যাওয়ার ভয় আছে। আমাদের চাউমিন রেডি হয়ে গেছে। আয়ুকে সসটা আমি আলাদা দেব, কেননা দুপুরবেলা খাবে তো, সসটা দিলে অসুবিধা হয়ে যাবে। ওর জন্য ওকে সসটা আলাদা দেবো, যখন খাবে সসটা দিয়ে মাখিয়ে নেবে। দেখুন, আমাদের চাউমিন রেডি হয়েছে। এরকমভাবে করে খাবেন, আশা করি আপনাদের বাচ্চাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের রেসিপিটি আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি রান্নার রেসিপি নিয়ে।